আমি এখন এমনই একটি ঐতিহাসিক স্থাপত্যের সামনে দাঁড়িয়ে আছি, যেটা কলকাতার থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে। এবং এই স্থাপত্যের ইতিহাস কিন্তু মাত্র 100 কিংবা 200 বছরের ইতিহাস না। এই স্থাপত্যের ইতিহাস প্রায় 1000 বছরের ইতিহাস। আপনারা এই মুহূর্তে যে মন্দিরটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, আজকে এই মন্দির বা এই ঐতিহাসিক স্থাপত্য নিয়েই আপনার সাথে কথা বলবো। স্থাপত্যটির নাম জটার দেউল। জটা নাম ভগবান শিবের জটার নাম অনুসারে এই মন্দির বা স্থাপত্যের নাম হলো জটার দেউল। এই মন্দিরটির অবস্থান নিয়ে যদি আপনাদেরকে বলি, মন্দিরটি অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের মধ্যেই, রায়দিঘির থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যেই। পাল রাজত্বের সমসাময়িক সময়ে রাজা জয়চন্দ্রের দ্বারা নির্মিত হয়েছিল এই ঐতিহাসিক মন্দিরটি। তো সেই অর্থে এটা বলা যায় যে একাদশ কিংবা দ্বাদশ শতকের সমসাময়িক সময়ে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। এই ঐতিহাসিক স্থাপত্য বা মন্দিরটি হলো এই সমগ্র সুন্দরবন অঞ্চলের অন্যতম প্রাচীনতম মন্দির। এই মন্দিরটির উচ্চতা প্রায় 30 মিটার, মানে ওই 100 ফুটের কাছাকাছি। এবার আসি এই মন্দিরের স্ট্রাকচার নিয়ে কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। এই মন্দির যে এই লম্বাটে খাড়ায় দাঁড়িয়ে আছে, এই খাড়াই মন্দিরের একটা ধরন আছে, যার নাম হলো রেখা দেউল। এই সমান রেখায় অনেক দূর বিস্তৃত, অনেকটা উচ্চতা সম্পন্ন সোজা এই মন্দিরের স্ট্রাকচারগুলিকে বলা হতো রেখা, মানে একটা সরল রেখা বা লাইন বলতে পারেন। এই একই রকম রেখা দেউল মন্দির কিন্তু আমাদের রাঢ়বঙ্গ, মানে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মানে পশ্চিম বর্ধমানের অঞ্চলটুকুতে এই ধরনের সোজা লম্বা রেখা দেউলের আদলে প্রচুর পোড়ামাটির এবং শত শত বছরের পুরনো মন্দির কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং সেই সবগুলোই কিন্তু এই মন্দিরের সমসাময়িক সময়েই বানানো হয়েছিল, কলিঙ্গ যুগের সময়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই এত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থাপত্যের যে সারাউন্ডিং জায়গা, মানে এই যে গ্রাম্য পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশ দিয়ে আসার সময় যখন আমি দেখলাম, মানে আমরা যে মূল রায়দিঘির থেকে যখন আমরা এখানে এলাম, সেই রাস্তা যে এতটাই অফ রোডিং, এটা কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে স্থানীয় প্রশাসনের কোথাও একটু নেগলিজেন্সি আছে। সেই পর্যটন পরিকাঠামোর দিকে যে স্থানীয় প্রশাসনের লক্ষ্য দেওয়া উচিত, সেটা কোথাও গিয়ে আমার একটু খামতি বলে মনে হয়েছে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিও, এরকম একটি ঐতিহাসিক স্থাপত্যের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য? অতি অবশ্যই আপনাদের মতামত বা কিছু সাজেশন থাকলে আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন, এবং আমার পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই ফলো করবেন।